SSW1 এবং SSW2 যদি শেষ করেন তাহলে আপনি জাপানের পিআর পাবেন। SSW এবং টিআইটিপি ভিসা কোনটা ভালো, কোন ভিসায় গেলে আপনি কি করতে পারেন, আপনাদের পরিবারকে নিয়ে যেতে পারবেন? জাপান যাওয়ার জন্য সহজ দুটো মাধ্যম হলো টিআইটিপি ভিসা এবং SSW ভিসা। জাপান অনেকেরই স্বপ্নের দেশ, কিন্তু সবচেয়ে বড় বাধা হলো জাপানিজ ভাষা। জাপানিজ ভাষার জন্য তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। অনেকেই আছে যে জাপানিজ ভাষা অনেক কঠিন, আসলেই কঠিন, কারণ ভিন দেশের একটা ভাষা আপনি শিখতে গেলে একটু সময় লাগবে। তো চেষ্টা করলে জাপানিজ ভাষা ইজি পারা যায়, মানে বেশি সময় লাগে না। জাপানিজ ভাষার জন্য যদি আপনি আপনার স্বপ্ন পূরণ না করতে পারেন তাহলে তো আপনি ব্যর্থ। যে ভিসার মাধ্যমে জাপান যাব, ওই ভিসার সুযোগ সুবিধা কেমন, জাপানে আমি সেটেল হতে পারবো কিনা, পিআর পাবো কিনা, কাজ কেমন, কঠিন না সহজ, মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসে বা আসতেছে আপনাদের, যে আমি কোন ভিসায় গেলে ভালো হয়। যাদের মাথায় ওইসব চিন্তা আছে তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমি জাপানের দুইটা ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। দুইটা ভিসা ক্যাটাগরি হলো টিআইটিপি ভিসা এবং SSW ভিসা। আমি প্রথম আলোচনা করতে যাচ্ছি টিআইটিপি ভিসা। টিআইটিপিটার মানে হলো টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। টিআইটিপি ভিসার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক আগ থেকে জাপান যাচ্ছে। 1993 সাল থেকে এই ভিসার মাধ্যমে জাপান লোক যাচ্ছে। এই ভিসার প্রধান লক্ষ্য হলো অদক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিক বানিয়ে তাদের দেশে ফেরত পাঠানো। এই ভিসার মাধ্যমে যদি আপনি জাপান যান, দীর্ঘ সময় আপনি জাপান থাকতে পারবেন না, সর্বোচ্চ 5 বছর আপনি জাপান থাকতে পারবেন। আসলে এই যে টিআইটিপি ভিসাটাকে বিভিন্ন ধাপে ভাগ করা হয়েছে, আসলে ওইসব আমরা আলোচনা না করি। টিআইটিপি ভিসার মাধ্যমে আসলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 82 ধরনের কাজের ক্যাটাগরির মাধ্যমে কি করে জাপান লোক যায়। তাই বলবো যে জাপান যাওয়ার সহজ মাধ্যম হলো টিআইটিপি ভিসা। জাপানের প্রতিটা ক্যাটাগরির কাজ রয়েছে টিআইটিপি ভিসার মাধ্যমে। এই ভিসার কিছু খারাপ দিকও রয়েছে, তো এই খারাপ দিকগুলো এখন বলবো। প্রথমত বেতন কম দেওয়া, দ্বিতীয়ত কর্মীদের অতিরিক্ত খাটানো, যে পরিবেশে কাজ করতেছেন ওই পরিবেশটা ভালো না। আমাদের বিদেশিদের জন্য কিছু কাজের আইন রয়েছে, ওই আইনগুলো ওরা কি করে মানে না। শ্রমিকদের শ্রম আইন রয়েছে, ওই শ্রম আইনগুলো মানা হয় না। যেমন কাজে যদি কেউ অসুস্থ হয় ইনফর্ম না করা। জাপানে আসার জন্য কিছু ভিসার মধ্যে টিআইটিপি ভিসাতে যারা জাপান যাচ্ছে বা যাবে চিন্তা করতেছে, তারা একটু কষ্ট করতেছে বা কষ্ট করতে হবে জাপান গিয়ে। খারাপ দিক যেমন রয়েছে, কিছু ভালো দিকও রয়েছে। ভালো দিকগুলো হলো কাজের দক্ষতা বাড়ানো এবং আপনি জাপানিজ ভাষায় ভালো করতে পারবেন, জাপানের কাজের পরিবেশ বুঝতে পারবেন। 3 বছর কাজ করার শেষে আপনি আবার কি করে অন্য কাজে পরিবর্তন করতে পারবেন। আপনি কম খরচে এবং স্বল্প সময়ে আপনি কি করতে পারবেন, জাপান যেতে পারবেন। 82 ধরনের কাজে লোক নিলেও বাংলাদেশ থেকে শুধু কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম লোক যাচ্ছে। কঠিন কঠিন কাজগুলো কি হচ্ছে, বাংলাদেশ থেকে জাপান যাচ্ছে। তো সবাই জাপান যাওয়ার পরে বলতেছে খুব কষ্ট। আসলে জাপানের যে পরিবেশ এবং বাংলাদেশের পরিবেশ একটু পার্থক্য রয়েছে। টিআইটিপি ভিসায় আসলে একটু কষ্ট। জাপান গিয়ে পরিশ্রম যদি না করতে পারেন তাহলে কি করতে লাগবে, অনেক বিপদে পড়বেন এবং দেশে ব্যাক করতে হবে। তো সবাই কি করবেন, জেনে শুনে টিআইটিপি ভিসায় জাপান যাবেন। এখন আমরা SSW সম্পর্কে কিছু জানবো। SSWর পূর্ণরূপ হলো স্পেসিফিক স্কিল ওয়ার্কার। আপনি দক্ষ শ্রমিক হয় কি করবেন, জাপান যাবেন। 14টা ক্যাটাগরির মাধ্যমে কি করা যায়, SSWতে জাপান যাওয়া যায়। কিন্তু বাংলাদেশে প্রায় 3টা ক্যাটাগরি এখন কি আছে, বাংলাদেশ থেকে লোক যাচ্ছে। কনস্ট্রাকশন, কেয়ার গিভার, এগ্রিকালচার। তো আর কিছুদিনের মধ্যে আর কিছু চালু হবে, এটা আলোচনা হচ্ছে। SSWকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো SSW1 এবং SSW2। SSW1 এর মধ্যে 14টা ক্যাটাগরি রয়েছে এবং SSW2 এর মধ্যে মাত্র 2টা ক্যাটাগরি রয়েছে। SSW2 এর মাধ্যমে যারা জাপান যাবেন তারা তাদের পরিবারকে সাথে করে নিয়ে যেতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে SSW2তে সরাসরি যাওয়া যায় না, কারণ ওই রকম আপনার দক্ষ হন নাই। এজন্য আপনি কি SSW2তে সরাসরি যেতে পারবেন না। আপনাকে প্রথম কি করতে হবে, SSW1-এ জাপান যেতে হবে। SSW2 ভিসার অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমরা যেমন ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা যেটা ক্যাটাগরি আছে, ওইটার যেরকম সুযোগ সুবিধা পাই তেমনি আমরা SSW2তে সেম সুযোগ সুবিধা পাই। SSW2তে যাওয়ার জন্য আসলে খুবই একটু কষ্ট করতে হয় এবং অনেক ধরনের যোগ্যতা প্রয়োজন হয়, অনেক সার্টিফিকেট প্রয়োজন হয়, জাপানের ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো লাগবে। SSW1 এবং SSW2 শেষ হওয়ার পরে আপনি কি করবেন, আপনি জাপানে পিআর পাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি জাপানে ট্যাক্স রেগুলার দেন বা নিয়মকানুন মেনে চলেন। তো পার্মানেন্ট রেসিডেন্ট যেটা বলে, আপনি জাপানের পিআর পাবেন SSW1 এবং SSW2 শেষ করলে। টিআইটিপি এবং SSW1 এর সুযোগ সুবিধা মোটামুটি সেম।
বেতনের দিক দিয়ে যদি আমি বলি, বেতনের দিক দিয়ে হলো টিআইটিপি একটু কম এবং এসএসডব্লিউর ওয়ানের বেতনের একটু বেশি। টিআইটিপিতে যেমন আপনি 5 বছর থাকতে পারবেন, এসএসডব্লিউ ওয়ানেও কী করতে পারবেন, আপনি 5 বছর থাকতে পারবেন। টিআইটিপিতে আপনি কি করতে পারবেন না, পরিবার নিয়ে যেতে পারবেন। এমনইভাবে আপনি এসএসডব্লিউ ওয়ানে কি করতে পারবেন না, পরিবার নিয়ে যেতে পারবেন না। এসএসডব্লিউ টুতে কি করতে পারবেন, পরিবার নিয়ে যেতে পারবেন। একটা মজার বিষয় হলো আপনি টিআইটিপি থেকে, হ্যাঁ, আপনার যদি যোগ্যতা থাকে আপনি এসএসডব্লিউতে যেতে পারবেন। ইন্টারন্যাশনাল জব সার্ভিস, যেটা জব ভিসা বলে, ওইটাতে আপনি ট্রান্সফার হতে পারবেন। কারণ ওই রকম আপনার কি লাগবে, যোগ্যতা লাগবে। আপনি যোগ্যতা যদি না থাকে আপনি কি করতে পারবেন না, ভিসা ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন না। 5 বছর আপনি কি করতে হবে, ওই একই ভিসায় থাকতে হবে, একই কাজ করতে হবে। এখন আপনারা চিন্তা করুন আপনারা কোন ভিসায় জাপান যাবেন, আপনাদের জন্য বেস্ট কোনটা হয়। আপনারা জাপান গিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন কোন ভিসায় গিয়ে, আপনাদের ভবিষ্যৎ কি, এটা নিজেরাই চিন্তা ভাবনা করে কি করেন, জাপানিজ ভাষাটা শিখুন। আমি মনে করি জাপানিজ ভাষা শিখুন আগে, আপনি জাপান যেতে পারবেন। তো এটা হচ্ছে বড় বিষয়। আসলে এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে জাপান যাওয়ার। আমি আশা করি আপনারা সবাই জাপানিজ ভাষা শিখবেন, জাপান যাওয়ার জন্য প্রস্তুত হন। দেখবেন যে আপনারা ইজিলি কী করতে পারবেন, জাপান যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।